গুনাহ মাফের 3 নাম্বার উপায় বলেন আস্তাগফিরুল্লাহ পড়া। তো কিছুক্ষণ গুনাহ ঝাড়ি চলেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলেন। যে যত বেশি ইস্তেগফার পড়বে তার তত বেশি গুনাহ ঝরবে, যার যত বেশি গুনাহ ঝরবে তার তত বেশি মেধা বাড়বে। গুনাহ মেধারে একদম শেষ করে দেবে। এই জন্য গুনাহ যত ঝাড়াবেন মেধা বাড়বে। মাদ্রাসায় যেগুলা পড়ে ওদের জরুরি প্রতিনিয়ত ইস্তেগফার, সারাক্ষণ যখন অবসর ইস্তেগফার পড়া, কারণ ওদের কলব সাফ রাখতে হবে। ইস্তেগফারে কলবের ময়লা দূর হয়, আর যখন কলব ময়লা মুক্ত হয় তখন ওই স্বচ্ছ পরিষ্কার কলবে কোরআন হাদিসের নূর আল্লাহ তৈরি করে। বুঝে আসছেন কথাটা? এবার কথা হলো ইস্তেগফার বেশি পড়বেন না, সুবহানাল্লাহ। জামায় ময়লা থাকলে সাবান, ময়লা না থাকলে আতর, কলবে ময়লা থাকলে ইস্তেগফার। কলব যখন সাফ হবে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কলবে ময়লা ইস্তেগফারের সাবান লাগাও, ইস্তেগফার দিয়ে কলবের ময়লা দূর করো। হ্যাঁ অনেকক্ষণ ইস্তেগফার করছি, ময়লা কিছুটা দূর হয়েছে মনে হয়, এখন কি করব? সুবহানাল্লাহ দিয়ে এবার কলব সাজাও। তাহলে 3 নাম্বার উপায় আস্তাগফিরুল্লাহ পড়া। পড়ব তো ইনশাআল্লাহ। সূরা আলী ইমরানের 135 নম্বর আয়াতে আছে, والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون। আল্লাহ তাআলা বলেন, যাদের গুনাহ হয়ে যায় সাথে সাথে আল্লাহকে স্মরণ করে, সাথে সাথে ইস্তেগফার পাঠ করে, আর জেনে বুঝে ভবিষ্যতে এই গুনাহটা করে না, আল্লাহ বলেন তাহলে আমি আল্লাহ ছাড়া গুনাহ মাফ করার আছেই বা কে? সুবহানাল্লাহ। আর আমি তো মাফ করব। কোন বান্দা গুনাহ হয়ে যাওয়ার পর যখন বলে আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে আমার বান্দা গুনাহ হয়ে যাওয়ার পর আলিমা আন্না লাহু রাব্বা ইয়াগফিরুয যামবা, আমার বান্দা জানে তার একজন রব আছে যে রব তাকে মাফ করে দেয়। ওর গুনাহ হওয়ার পর তাই ও আমারে ডাকছে কেন জানো? ও জানে আমি একজন রব আছি ওরে মাফ করার মতো। এই ফেরেশতারা সাক্ষী থাকো, ওরে মাফ করে দিস। গুনাহ হয়ে গেছে, হয়ে যাওয়ার পর বলছে আল্লাহ আমি এটা কি করলাম, আল্লাহ আমার চেয়ে খারাপ কেউ নাই সাবারে, আল্লাহ আমি এটা কোনো কাজ করলাম, আল্লাহ আল্লাহ মাফ করে দেন, মাফ করে দেন। আল্লাহ ফেরেশতাদেরকে বলে ওর কি হয়েছে জানো? ও গুনাহ হওয়ার পর ওর মাথায় আসছে ওরে মাফ করার জন্য একজন রব আছে, তো আমি রব তো আছি, সাক্ষী থাকো, মাফ করে দিচ্ছি। তাহলে 3 নাম্বার উপায় ইস্তেগফার পড়া। করব তো ইনশাআল্লাহ। 4 নাম্বার, এটা আমার সাথে বললে মনে থাকবে, বলেন ক্ষমা পাওয়ার আশায় বারবার আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। কিভাবে চাইবেন দেখেন, আপনি বলা দরকার নেই আল্লাহ মাফ করে দেন, আল্লাহ দেন না, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ আল্লাহ মাফ করে দেন। মাগরিবের পর সব মুসল্লিরা বের হয়ে গেছে, ইমাম সাহেব বের হয়ে গেছে, মুয়াজ্জিন বের হয়ে গেছে, আশেপাশে তাকায় দেখেন কেউ নাই, আপনি আছেন মসজিদে একা, আর কেউ নাই, ফ্যানটা চলতেছে, মোটামুটি একটু আরাম অবস্থা মসজিদে, বাতি নিভে গেছে, হালকা হালকা আলো আছে। ওই মুহূর্তে আল্লাহরে বলেন আল্লাহ আমি আর আপনি ছাড়া কেউ নাই, আল্লাহ আল্লাহ আমারে মানুষ ভাবে কত ভালো মানুষ, আমি যে কেমন আপনি জানেন, আমার গুনাহ জানলে আমার সন্তান আমাকে বাবা বলে পরিচয় দিবে না, আল্লাহ আমার স্ত্রী আমাকে স্বামী বলে পরিচয় দিবে না, আল্লাহ আপনি আমারে মাফ করে দেন, আল্লাহ আপনি আমারে মাফ করে দেন, আল্লাহ আপনি আমারে মাফ করে দেন। আল্লাহ তাআলা হাদিসে কুদসি তিরমিজির 3540 নম্বর হাদিসে বলেন, তোমার যদি দুনিয়ার রাশি রাশি বালু পরিমাণ গুনাহ হয়, আমি আল্লাহ বালু পরিমাণ ক্ষমা দিয়ে তোমাকে ক্ষমা করব। ক্ষমা পাওয়া কয়দিন বলছেন এইভাবে বলেন? ক্ষমা পাওয়ার কয়দিন আল্লাহর এইভাবে বলছেন আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন, কয়দিন বলছি আমরা? তিরমিজির 3540 নম্বর হাদিসে আল্লাহ বলেছেন, ইবনা আদম ইন্নাকা মা দাউতানি ওয়া রাজাউতানি গফারতু লাকা আলা মা কানা মিনকা ওয়ালা উবালি, তুমি যতক্ষণ ক্ষমা পাওয়ার আশায় আমাকে ডাকো আমি ততক্ষণ তোমার ডাকে সাড়া দেই, তোমাকে ক্ষমা করব। কয় নাম্বার গেল? 4। 5 নাম্বার বলেন সর্বক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ বাস্তবায়ন করা। ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, সর্বক্ষেত্রে নবীর আদর্শ বাস্তবায়ন করা। আমাদের রাষ্ট্রে ইসলামী শাসন যেন চালু হয় এই দোয়া করা। কিয়ামতের আগে কোন নারী শাসক যেন না হয় এই দোয়া করা। আমাদের দেশে যেন আল্লাহ একজন বলেন
আদর্শ পুরুষ শাসক তৈরি করে দেন। ইয়াহিয়া তাকিবাই এই আলোচনায় মনে করেছে। আমি আস্তে আস্তে শুনলাম তিনি সূরা হজের 41 নম্বর আয়াত পড়ছে সর্বশেষ, যে আয়াতে 4টা কথা বলছে উনি, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। তিনি বলেছিলেন এই আয়াতটা, আমি জানি না এর আগে কি আলোচনা করছি, এখানে এসে এটাই শুনছি আমি। তিনি বলতেছেন যে আল্লাহ বলেন, আমি যাদেরকে দুনিয়ার ক্ষমতায় বসাই তাদের 1 নাম্বার কাজ হবে তারা নামাজ কায়েম করবে, 2 নাম্বার যাকাতের বিধান চালু করবে, 3 নাম্বার সৎ কাজের আদেশ করবে, 4 নাম্বার অসৎ কাজ থেকে নিষেধ করবে। এটাই তো বলতেছিলেন। বুঝা গেল আমি ভালো শ্রোতা। আচ্ছা যাই হোক, তো বলছিলাম একজন আদর্শ পুরুষ শাসক যিনি এই 4টা কাজ করবে, ওই ভাই যে আলোচনাটা করতেছিলেন, বাস এটা মনে রাখা। তাহলে আল্লাহ রাসূলের আদর্শ রাষ্ট্রীয় জীবনেও বাস্তবায়ন করা, আরেকটা হলো আন্তর্জাতিক জীবনেও বাস্তবায়ন করা। আন্তর্জাতিক জীবন যেমন ফিলিস্তিনের ভাইদেরকে ভুলে যাওয়া যাবে না, তাদের জন্য কিছু করার চেষ্টা করা। ফিলিস্তিনের জন্য আমাদের করণীয় 4টা, বলেন কয়টা? 1 নাম্বার সহযোগিতা পাঠানো, 2 নাম্বার জিহাদ করা, প্রাচীরের বাধার কারণে এটা আমরা পারছি না, 3 নাম্বার ইআদাদ প্রস্তুতি গ্রহণ করা, হ্যাঁ আমরা প্রস্তুত আছি ইনশাআল্লাহ, আল্লাহ সুযোগ করলে আমরা যাব। 4 নাম্বার তারা যেই সমস্ত শক্তি সঞ্চয় করে যেই মাধ্যমে, ওই মাধ্যমগুলা বয়কট করা। আমার টাকা দিয়ে যেন আমার মুসলমান ভাইয়ের রক্ত না চলে। ঠিক কইয়াও তো কোরবানির গোশতটা খাইয়ে একটা ঠান্ডা টান দিবেন, বলবে ঠান্ডা না দিলে কি লাগে না? ভালো লাগে না। তাকান তো আমার দিকে, সবাই তাকান ভালো করে। তাকাইছেন? 18 বছর হলো এই পানি ছুঁয়ে দেখি না। হ্যাঁ আমি 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 কয় বছর? অবাক লাগছে না? বাস্তব। পৃথিবীর কাউরে প্রমাণ করতে কোন আমার এটি খাইতে দেখছি। 18 বছর হলো, না ঠান্ডা না গরম, না এই পানি না ওই পানি না সেই পানি, কোনো পানি না। 18 বছর। আলহামদুলিল্লাহ, বিইজনিল্লাহ, ইনশাআল্লাহ মরা পর্যন্ত ছুঁয়ে দেখবো না। আমার জীবনও চলছে, আপনার জীবনও তো চলছে, আমি তো আলহামদুলিল্লাহ ভালোই আছি। আপনি বলে এটা না খাইলে জীবন চলে না, আমারটা কেমনে চলবে? এটা এই জন্য বললাম, আপনারা যেন বলতে পারেন যে বেড়ায় পারলে আমরা পারবো না। আজকে থেকে বলবেন বেড়ায় পারলে আমরা পারবো না, এটা বলবেন। কালকে এইভাবে বলবেন এ পারলে আমরা পারবো না, বাস। তাহলে এদের এগুলা বয়কট করবো তো ইনশাআল্লাহ। এ হলো 5 নাম্বার গুনাহ মাফের উপায়। সূরা আলী ইমরান 31 নম্বর আয়াত, আল্লাহ বলেছেন, নবী আপনি বলেন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, আমার অনুসরণ করো, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের গুনাহ মাফ করে দিবেন। 6 নাম্বার উপায় গুনাহ মাফের, আযান দেওয়া। আবু দাউদের 515 নম্বর হাদিস, আল মুআজ্জিনু ইউগফারু লাহু মাদা সাউতি, মুয়াজ্জিনের আযানের আওয়াজ চারপাশে যতদূর যায় তার গুনাহ মাফ করে দেওয়া হয়। আপনারা আর কেউ উঠবেন না, শেষ করে দিচ্ছি 2-3 মিনিটের মধ্যে, আপনাদের একটা কাজ বাকি আছে, আল্লাহর রাস্তে কেউ উঠবেন না। এটা হলো 6 নাম্বার। 7 নাম্বার 2 রাকাত নামাজ পড়া। আবু দাউদের 1521 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা মিন আবদিন ইউযনিবু যামবান ফায়ুহসিনুত তুহুরা ফায়াকুমু ফায়ুসাল্লি রাকাতাইন ইল্লা গাফারাল্লাহু লাহু যামবা। কোন মুমিন ওযু করে যদি 2 রাকাত নামাজ পড়ে এই নিয়তে, আল্লাহ আমার গুনাহ মাফ করে দেন, সালাম ফিরানো শেষ, গুনাহ শেষ। এই আমলটা আজকে করে ফেলেন। 8 নাম্বার 5 ওয়াক্ত নামাজ পড়া। সহিহ বুখারীর 526 নম্বর হাদিস, এক ব্যক্তি আসলেন নবীজির কাছে, হুজুর আমার গুনাহ হয়। ওই মুহূর্তে আল্লাহ সূরা হুদের 114 নম্বর আয়াত নাযিল করলেন, ওয়া আকিমিস সালাতা তারাফাইন নাহার ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত। নবী আপনি সালাত কায়েম করেন দিনের 2 প্রান্তে আর রাতের কিছু অংশে। আমি অন্য কোথাও বয়ানে আসলে আমার একটু মনে করে দিবেন কানে কানে, ফিলিস্তিনের ইতিহাস অন্য বয়ানে বলে দিব ইনশাআল্লাহ। ওই আমাদের ফিলিস্তিনের যে বিষয়গুলা, এটা ইনশাআল্লাহ কোনো বয়ানে বলে দিব। এদিকে কোথাও বয়ানে আসলে আমার খালি একটু বলে দিলে হবে, বলে দিব। অনেকে এই বিষয়টা শুনতে চায়, জানতে চায়, এটা জানা দরকার। তো ইনশাআল্লাহ কোথাও বলবেন, একদম বলে দিব যে ইহুদিদের দাবি কি সঠিক না আজাইরা দাবি, এটা বুঝাই দিব ইনশাআল্লাহ। এ হলো 8 নাম্বার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর 526 নম্বর হাদিসে আছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন যে এই আয়াতের মাধ্যমে আল্লাহ জানায়া দিবেন, তোমরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ো, মাঝখানের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। 9 নাম্বার জামাতের সাথে নামাজ পড়া। সহিহ মুসলিমের এক হাদিসে আসছে, এক সাহাবী নবীর সামনে এসে বলতেছে, আকিম আলাইয়া হাদ্দা, হুজুর আমি শেষ। কি হইছে তোমার? আমি শেষ, আমি পাপ করে ফেলছি, বিচার করেন তাড়াতাড়ি। ইতিমধ্যে জামাত দাঁড়ায় গেছে, নবীজি নামাজ পড়াইলেন। নামাজ পড়ানোর পরে সাহাবী বলতেছে, হুজুর ওই যে আমার তো গুনাহ হয়ে গেছে, কি করা? নবীজি বললেন, আমাদের সাথে কি জামাতে নামাজ পড়ছো? বলেন হ্যাঁ। তখন নবী বললেন, জামাতে নামাজ পড়ার কারণে তোমার গুনাহ আল্লাহ মাফ করবেন। 10 নাম্বার একটা পাপ হয়ে গেলে সাথে সাথে ভালো কাজ করা। এই বুঝেন কিন্তু বলি নাই পাপ করে ফেললে, বলছি পাপ হয়ে গেলে।
কারণ অনেকে বদ হজম করবে এই বয়ানের, কারণ কালকে থেকে এরকম করবে, একটা গুনাহ করবে ভালো কাজ করবে, গুনাহ করবে ভালো কাজ করবে। বিষয়টা এমন না, গুনাহ হলে ভালো কাজ করা, গুনাহ করলে না। মুসলমান গুনাহ করতে পারে না, শয়তানের ধোঁকায় মুসলমানের গুনাহ হতে পারে। তিরমিজির হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আতবিইস সাইয়্যাতাল হাসানাতা তামহুহা। একটা গুনাহ হয়ে গেলে সাথে সাথে তুমি একটা ভালো কাজ করে ফেলবা, আল্লাহ তাআলা ওই ভালো কাজের কারণে তোমার গুনাহটা আল্লাহ মাফ করে দিবেন। 11 নাম্বার, জিকিরের মজলিসে বসা, যেখানে বসে আছেন, সহিহ বুখারী 6408 নম্বর হাদিস, পুরা মজলিসটাকে ফেরেশতারা বেষ্টন করে আসমান পর্যন্ত এই মুহূর্তে আছে। আল্লাহ ফেরেশতাদেরকে বলে, ইশহাদু আন্নী কাদ গফারতু লাহুম, সাক্ষী থাকো সবগুলোরে মাফ করে দিস। অনেকে আছে পিছনে আসছেন, আপনারা কিছুক্ষণ বসে যাবেন, আল্লাহর রাস্তায় 1 মিনিট হলে বসেন, ফজিলত আছে, ফজিলত আছে, বসেন। তো এক ফেরেশতা বলে, আল্লাহ এই যারা পিছনে আইসা বসছে কিছু সময়, তাদেরকেও মাফ করবেন। আল্লাহ বলে, পিছনে যারা আইসা বসে আমি আল্লাহ ওদেরকেও মাফ করব। এজন্য আজকে থেকে মনো মাহফিলে আগে যাবেন না, সবার শেষে খালি যাবেন নাকি, এরকম নাকি? না, এরকম না, আসতে হবে। মাশাআল্লাহ, যারা বসছেন আল্লাহ মাফ করে দিচ্ছে। এ হলো 11 নাম্বার উপায়। 12 নাম্বার সর্বশেষ উপায়, জিকির করা। 11 নাম্বার জিকিরের মজলিসে বসা, আর 12 নাম্বার জিকির করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর কাছে 4টা জিকির সবচেয়ে পছন্দের, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই 4টার মধ্যে শ্রেষ্ঠ হলো লা ইলাহা ইল্লাল্লাহ। তিরমিজির 3592 নম্বর হাদিস, ইখলাসের সাথে কেউ যদি একবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আসমানের সবগুলা দরজা খুলে দেওয়া হয়, তার লা ইলাহা ইল্লাল্লাহ যেন আরশ পর্যন্ত পৌঁছে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আচ্ছা, এখন একটা আমল করব আমরা। সে আমলটা হলো, আপনারা কেউ উঠবেন না, এটা হলো প্রথম কথা। আপনাদের সামনে রুমাল যাবে, রুমালের মধ্যে যে যা পারেন শরীক হবেন। যদি দান না করেন আপনিও বসে থাকেন, আর যারা দান করবেন তারাও বসেন, যারা করবেন না তারাও বসে থাকেন, দোয়া করতে থাকেন। রুমাল যাবে তাড়াতাড়ি। আল্লাহর রাস্তায় 1 মিনিট শেষ হয়ে যাচ্ছে, কেউ উঠবেন।